হাজী লালমিয়া সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষিকা, হাজী লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। আমাদের পাঠ্য বিষয়বস্তু একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায় বনায়ন। একটা ছবি দেখি আমরা কি দেখলাম। তাহলে আজকের শিখন ফল হলো বন ও বনায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বন ও বনায়নের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, প্রথমেই আসি বন কি। বনের ইংরেজি হলো ফরেস্ট। সাধারণত বন বলতে গাছপালা দ্বারা আচ্ছাদিত স্থান বা অঞ্চলকে বোঝায়। বনের ইংরেজি প্রতিশব্দ হলো ফরেস্ট, ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ ফরিস এর অর্থ হলো বহির্ভাগ বা বসতবাড়ি থেকে দূরের স্থান। সাধারণভাবে বৃহদাকার গাছপালা দ্বারা আচ্ছাদিত বিস্তৃত এলাকা যেখানে পশু পাখি কীটপতঙ্গ জীবের সমন্বয়ে প্রাকৃতিকভাবে বসবাস করে তাকেই বলা হয় বন। ফাও এর সংজ্ঞা অনুসারে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাও এর সংজ্ঞা মতে বন হলো জমির এমন অংশ যার আয়তন হবে অর্ধ হেক্টরের বেশি, গাছের উচ্চতা হবে 5 মিটারের বেশি এবং গাছের ক্যানোপি হবে 10%-এর বেশি, বা এই বৈশিষ্ট্য বহন করবে এমন অংশস্থলকে আমরা ফরেস্ট বলতে পারি। যদি ইংরেজিতে বলি তাহলে ফরেস্ট অ্যাজ এ পোর্শন অফ ল্যান্ড বিগার দ্যান হাফ এ হেক্টর with trees higher than 5 meters and a tree canopy cover more than 10% or with trees that will be able to meet this criteria. এই জমি হবে কৃষি বা শহরের জমি বর্জিত অন্য কোনো জায়গা, অর্থাৎ এটি কৃষি বা শহরের জমি হবে না, এমন স্থানকেই আমরা বন বলতেছি। এবার দেখে নেই বনের বৈশিষ্ট্য কি। প্রাকৃতিক বা কৃত্রিম যেভাবেই বন সৃষ্টি হোক না কেন তার কতগুলি বৈশিষ্ট্য থাকবে। বনের আয়তন বিশাল হবে, সেখানে বিভিন্ন প্রজাতির বৃহদাকার বৃক্ষরাজি থাকবে। বড় বৃক্ষের পাশাপাশি ছোট বৃক্ষ ঝোপঝাড় থাকবে। বনে বৃক্ষরাজির স্তর বিন্যাস থাকবে, অর্থাৎ উঁচু, নিচু ও মাঝারি ধরনের গাছপালা বিন্যস্ত থাকবে। বনে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, পাখি ও কীটপতঙ্গ থাকবে। বনের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ হবে, অর্থাৎ কোথাও উঁচু, কোথাও নিচু বা শুকনা, কোথাও বা জলাবদ্ধ থাকতে পারে। বনের গাছপালা ও পশু পাখির খাদ্য স্তর, খাদ্য শিকলের মধ্যে আন্তঃক্রিয়া থাকবে। বনের ভূপৃষ্ঠ বৃক্ষ গুল্মের পচা পাতার ও অর্ধ পচা পাতার স্তর থাকবে, সেই জন্য বনের মাটি সবসময় খাদ্য উপাদানে পরিপূর্ণ থাকবে। এবার আসি বনায়ন কি। এফরেস্টেশন হচ্ছে বনজ সম্পদ উৎপাদনের বৃদ্ধির জন্য বিজ্ঞানসম্মতভাবে গাছ লাগানো, পরিচর্যা ও ব্যবস্থাপনা পদ্ধতি হলো বনায়ন। মূলত দুই ধরনের বনায়ন আমরা দেখতে পাই, একটা হলো প্রাকৃতিক, আরেকটি হলো সামাজিক। এবার আসি বাংলাদেশের বনাঞ্চল। বাংলাদেশের যে বনাঞ্চলের চিত্র সেটি তার অধিকাংশই, বনাঞ্চলের অধিকাংশই হলো পার্বত্য অঞ্চল জুড়ে। এছাড়া শালবনটি অবস্থিত টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে। এছাড়া সামাজিক বনায়ন প্রায় দেশের সর্বত্রই কম বেশি দেখতে পাওয়া যায়। এবার সেই বনাঞ্চলের ধরন এবং তার অংশ বিশেষ কতটুকু। পাহাড়ি বন, পাহাড়ি বন মোট বনভূমির 44.36%। মহাশ্রেণীভুক্ত পাহাড়ি বন হলো 730 আর পাহাড়ি বন হলো 647,000 হেক্টর। শালবন হলো 3.86%। প্রাকৃতিক ম্যানগ্রোভ বা যেটা সুন্দরবন সেটা হলো 19.65%। বন সৃজিত, বন বিভাগ সৃজিত ম্যানগ্রোভ বন বা যে উপকূলীয় বন সেটি 6%। জলাভূমির বন 0.75%। গ্রামীণ বন 24.94%। এইভাবে মোট বনাঞ্চল 100% বা 3,104,000 হেক্টর। এবার আসি পাহাড়ি বন। অবস্থান হলো পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়ি এলাকা। যে পরিমাণ প্রায় 13,77,000 হেক্টর, যা দেশের আয়তনের 9.33%। বন অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন পাহাড়ি বনভূমির পরিমাণ 6,70,000, যা
বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির 44%। এখানকার উল্লেখযোগ্য উদ্ভিদ প্রজাতি হলো গর্জন, চাপালিশ, তেলসুর, উড়িয়াম, ঢাকিজাম, সিবিট, সেগুর, গামার, চম্পা, জারুল, বৈলাম প্রভৃতি। এছাড়াও এই বনাঞ্চলে প্রচুর পরিমাণে বাঁশ ও বেত পাওয়া যায়। আর উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে আছে হাতি, চিতাবাঘ, বন্য শূকর, হরিণ, বানর, উল্লুক, অজগর ইত্যাদি। বনের পাখির মধ্যে আছে উদয়ী, পাকড়া, ধানেশ, বড় র্যাকেট ফিঙ্গে, পাতি ময়না, গলাফোলা, সাতারে ইত্যাদি। সেই ক্রান্তীয় আর্দ্র পাত্রছাড়া বন বা শালবন। মূলত এটি গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ জেলা ও শেরপুর জেলায় অবস্থিত। এছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনাজপুর, রংপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার অল্প কিছু জায়গায় শালবন রয়েছে। পরিমাণ হলো 1,20,000 হেক্টরের মতো, যা দেশের আয়তনের 0.81% এবং বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির 7.5%। এখানকার উল্লেখযোগ্য বন্য প্রজাতির মধ্যে আছে বনের মূল প্রজাতি শাল, যা অনেকে গজারি নামে জানেন। শুষ্ক মৌসুমে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চে শাল গাছের পাতা ঝরে যায় বলে এটাকে পত্রছাড়া বন বলা হয়। এছাড়া এখানে রয়েছে হরিতকি, বয়রা, অর্জুন প্রভৃতি প্রজাতির গাছ। উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে মেসোবাঘ, বনবিড়াল, বানর, শিয়াল, বেজি, হনুমান, সজারু, ঈগল, কাঠবিড়ালি, সাপ, ধলা কোমর, শ্যামা, শাল বন মুরগি, সবুজ ঠোঁট, মালকোয়া, তিলা, নাগ ঈগল ইত্যাদি। এরপরে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন বা সুন্দরবন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলায় অবস্থিত পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন, যেই আমাদের সুন্দরবন নামে পরিচিত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই বন অবস্থিত, যেটি 6,01,700 হেক্টর, যা দেশের আয়তনের 4.13% এবং বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির 38.12%। উল্লেখযোগ্য প্রজাতি হল সুন্দরী, গেওয়া, কেওড়া, পশুর, বাইন, কাওড়া ইত্যাদি এই বনের প্রধান বৃক্ষ। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শূকর, ডলফিন, গুইসাপ, অজগর, হরিয়াল, বালিহাঁস, গাংচিল, বক, মদনটাক, ঈগল, চিল, মাছরাঙা ইত্যাদি। এর মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদী হলো পশুর, শিবসা ইত্যাদি। তাছাড়া শত শত খাল এই বনের মধ্যে জালের মধ্যে বিস্তৃত হয়ে আছে। এখানকার মাছের মধ্যে রয়েছে শুধু বনজ সম্পদ নয়, এখানকার মৎস্য সম্পদ এক বিরাট আধার। ইলিশ, ছুরি, পোয়া, রূপচাঁদা, ভেটকি, পার্শে, গলদা, বাগদা, চিত্রা ইত্যাদি মাছ এখানকার উল্লেখযোগ্য। বিশ্ব ঐতিহ্য হিসাবে সুন্দরবনকে 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে গঠিত 1,39,700 হেক্টর বনাঞ্চলকে ইউনেস্কো 1997 সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে। উপকূলীয় বনায়ন অবস্থান হল নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপকূলীয় এলাকা। উপকূলীয় এলাকায় জেগে ওঠা চরভূমিতে 1965 সাল থেকে এই বন সৃষ্টি হয়েছে। এই বনকে প্যারা বনও বলা হয়। এই বন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের তীব্রতা হতে উপকূলীয় এলাকার জানমাল রক্ষা করে। পরিমাণ হলো প্রায় 1,86,000 হেক্টর, যা দেশের আয়তনের 1.36% এবং বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমি 12.50%। উদ্ভিদ প্রজাতির মধ্যে কেওড়া, শৈলা, বাইন, গোলপাতা ইত্যাদি। প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের এই বন জোয়ার ভাটা দ্বারা প্লাবিত হয়। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে হরিণ, মেসোবাঘ, শিয়াল ইত্যাদি। পাখির মধ্যে রয়েছে কালা লেজ, জৌরালি, দেশি গাংচষা, কালামাথা, কাস্তেচড়া, খয়রা পাখা, মাছরাঙ্গা ইত্যাদি। আর মাছের মধ্যে রয়েছে, এটি উপকূলীয় একটি মৎস্য ভাণ্ডারের একটি বিরাট উৎস, ভেটকি, গলদা, বাগদা ইত্যাদি। জলাভূমির বন অবস্থান সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওড় বিল জুড়ে এই বন বিস্তৃত। রাতারগুলো দেশের একটি দৃষ্টিনন্দন জলাভূমির বন। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় এই বনটি অবস্থিত। পরিমাণ হলো রাতারগুলির আয়তন হলো 204.25 হেক্টর। উদ্ভিদ প্রজাতির মধ্যে রয়েছে প্রধান বৃক্ষ হলো পিটালি, বরুণ ইত্যাদি। বছরের প্রায় অর্ধেক সময় এই বনের গাছ পানিতে আংশিক ডুবে থাকে। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বানর, মেসোবাঘ, ভোঁদড়, কাঠবিড়াল, সাপ, পাখি ইত্যাদি। মাছের মধ্যে হাওড় এলাকায় বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। এই বনাঞ্চলে মাছের আবাসস্থলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখতে চাই বনের অর্থনৈতিক গুরুত্ব। প্রথমেই আসি বনের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে গুরুত্বপূর্ণ সেটি হলো সভ্যতার বাহন। অর্থাৎ মানুষ যখন থেকে সভ্য হতে শুরু করেছে তখন থেকেই কাঠ এবং বাঁশের ব্যবহার শুরু করে সভ্যতার অন্যতম নিদর্শন হিসাবে আমরা কাঠকে ব্যবহার করে আসছি। বনের যেটি অর্থনৈতিক গুরুত্বের মূল উপাদান। যে অরণ্যচারী মানুষ যেদিন পাথর ঘষে আগুন জ্বালায় সেদিন থেকেই তার সভ্যতার উন্মেষ ঘটতে শুরু করে। মানব সভ্যতার সেই উষালগ্ন থেকেই
সভ্যতার বিকাশে বন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক সভ্যতার বাহন যে কাগজ, যা বনজ সম্পদ থেকেই এসেছে, বিভিন্ন ধরনের বনজ উদ্ভিদ ও বাঁশ উৎপাদনের অন্যতম উপকরণ হিসাবে ব্যবহার হয়ে আসছে। তাই সভ্যতার বাহন হিসাবে বন তথা বনজ সম্পদের গুরুত্ব অত্যন্ত উল্লেখযোগ্য। সভ্যতার ক্রমবিকাশের ধারাবাহিকতায় বনজ সম্পদের অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। দৈনন্দিন জীবনে কাঠ ও বাঁশ ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে যানবাহন তৈরি, আসবাবপত্র প্রস্তুতকরণ সহ নানাবিধ কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্মাণ কাঠ হিসাবে শাল, সুন্দরী, সেগুন, গর্জন, গামার, তেলসুর ইত্যাদি উল্লেখযোগ্য। আমাদের নিত্য ব্যবহার্য আসবাবপত্রের অনাদিকাল ধরেই আভিজাত্যের প্রতীক হিসাবে মানুষের কাছে আদৃত হয়ে আসছে। ইদানিংকালে ধাতব ও সিনথেটিক আসবাবপত্র যদিও জনপ্রিয় হয়ে উঠেছে, নান্দনিকতার বিচারে কাঠের আসবাবপত্র আজও সেরা বলেই বিবেচিত। নেক্সট, জ্বালানি হিসাবে সভ্যতার অন্যতম প্রধান উপকরণ হলো এনার্জি বা জ্বালানি বা শক্তি। বাংলাদেশের শক্তির উৎস হিসেবে জ্বালানি কাঠ, যার প্রধানত উপকরণ হলো উদ্ভিদ দ্রব্য। দেশের গ্যাস ও বিদ্যুতের ঘাটতি থাকায় জ্বালানি হিসাবে কাঠের কোনো বিকল্প নেই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হিসাবে বর্ধিত জনগোষ্ঠীর খাদ্য, জ্বালানি ও বাসস্থানের চাহিদা পূরণে দেশের বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে দেশের জ্বালানি কাঠের যে চাহিদা, তার সিংহভাগই আসে বৃক্ষজাত পণ্য থেকে। এই বিপুল পরিমাণ জ্বালানি চাহিদার একটি বড় অংশ আসে দেশের বিভিন্ন বনাঞ্চল থেকে। যেমন দক্ষিণাঞ্চলে জনগণ জ্বালানির চাহিদা মেটায়, সুন্দরবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরবনের গরান, গেওড়া, বাইন প্রভৃতি উৎকৃষ্ট মানের জ্বালানি কাঠ। গরান সুন্দরবনের একটি প্রধান অন্যতম জ্বালানি কাঠ। গরান জ্বালানি মানে ও গুণে অত্যন্ত উন্নত। প্রতি বছর সুন্দরবন হতে লক্ষ লক্ষ মন জ্বালানি আহরণ করা হয়। যুগ যুগ ধরে সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, বরিশালের জনগণ সুন্দরবনের গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছে। নেক্সট হলো শিল্পের কাঁচামাল। বন এবং বনজ সম্পদের ঘিরে প্রতিটি দেশেই অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। আমাদের দেশেও বনের নির্ভর অনেক শিল্প কারখানা রয়েছে, যার কাঁচামাল বিভিন্ন বন থেকে সরবরাহ করা হয়ে থাকে। দেশের দুটি বৃহৎ কাগজ কলের, একটি হচ্ছে কর্ণফুলী পেপার মিল, অন্যটি হলো খুলনা নিউজ প্রিন্ট মিল। কর্ণফুলী পেপার মিলের প্রতি বছর আনুমানিক 40 থেকে 50,000 ঘনমিটার বাঁশ সরবরাহ করা হয়, যার পুরোটাই আসে পার্বত্য বন থেকে। অন্যদিকে খুলনা নিউজ প্রিন্ট মিলের কাগজ তৈরির অন্যতম উপকরণের প্রায় 14 থেকে 15,000 ঘনমিটার গেওয়া কাঠ প্রতি বছর আহরণ করা হয়। তাছাড়া আমরা যে চিত্রটি দেখছি, এটি একটি আগর গাছের চিত্র, যেখান থেকে সুগন্ধি তৈরি হয়, যা শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া কুটির শিল্পের বিভিন্ন উপকরণে কাঁচামাল হচ্ছে বাঁশ, বেত, কাঠ, শাখা, ফুল, ফল, বীজ ইত্যাদি। এছাড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প সহ অন্যান্য শিল্পে যেমন প্লাইউড, ভিনিয়ার, হার্ডবোর্ড ইত্যাদি তৈরিতেও কাঠ ও কাঠজাত দ্রব্যের ব্যবহার বনের গুরুত্বপূর্ণ ভূমিকাকেই স্মরণ করিয়ে দেয়। ভেষজ হিসাবে সৃষ্টির আদিকাল থেকেই বনজ উদ্ভিদ বা এর অংশবিশেষ যেমন বাকল, গাছ, ফুল, পাতা ভেষজ ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক সভ্যতার সভ্য সমাজেও ভেষজ ওষুধের জনপ্রিয়তা বেড়েই চলছে। এখন আদিবাসী মানুষ যারা বন বা বনাঞ্চলের পাশে বসবাস করছে, তাদের চিকিৎসার অন্যতম উপকরণ হলো বনজ উদ্ভিদ, লতা পাতা। উদ্ভিদের উল্লেখযোগ্য উদ্ভিদের মধ্যে আছে অর্জুন, আমলকি, হরিতকি, বয়রা, নিম, বাসক, কালমেঘ, তুলসী, রুদ্রা, আকন্দ, থানকুনি, পিতরাজ, হরিতকি, বয়রা পেটের পীড়া, অজীর্ণ, কোষ্ঠকাঠিন্য, বদহজম, আমাশা, চর্মরোগে বাসক, তুলসী, সর্দি কাশি, হাঁপানি রোগে নিম, থানকুনি পেটের পীড়া, চর্মরোগ ও কৃমিনাশক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। প্রসাধনী সামগ্রী। প্রসাধন হিসেবে বিশেষ করে সুগন্ধি দ্রব্য তৈরিতে বনের গুরুত্ব অপরিসীম। আগর গাছ থেকে তৈরি সুগন্ধি আতর মানুষের জন্য অত্যন্ত প্রসাধনী সামগ্রী হিসাবে কাজ করে আসছে। পরে মোম এবং মধু। মোম এবং মধু আমরা পেয়ে থাকি মূলত বন থেকেই। যে সুন্দরবন থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ মোম এবং মধু উৎপাদিত হয়, যা আমাদের আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মোটামুটি বনের অর্থনৈতিক গুরুত্ব। তো আমরা যদি একটু কাজের মধ্যে যাই, যে ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে বলতে পারো? হ্যাঁ, ওকে, 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে।
সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সাবান দিয়ে ঘন ঘন হাত ধুবে। ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।